ডলার একটা কাউন্টেবল নাউন, আবার যদি আমরা মানি বলি বা কারেন্সি বলি সেটা হয়ে যায় আনকাউন্টেবল। মিউজিক একটা আনকাউন্টেবল নাউন, কিন্তু আমরা যদি বলি সং তখন এটা হয়ে যায় কাউন্টেবল। এরকম কিন্তু আমাদের অনেকগুলো নাউন আছে যারা খুব কনফিউজিং এবং একই রকম মিনিং বা একই ধরনের জিনিস আসলে বোঝায়, কিন্তু এরা আনকাউন্টেবল এবং কাউন্টেবলের জায়গায় সেপারেটেড হয়ে যায় এবং এদেরকে নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই যে এরা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন। আজকের ক্লাসে আমরা চার্ট করে এই ধরনের কনফিউজিং যে নাউনগুলো আছে তাদেরকে এক নজরে দেখে নিব। দেরি না করে চলুন আমরা আমাদের লেসনটি শুরু করে ফেলি। অ্যান্ড ওয়েলকাম টু 1 Minute English with Meme, where we try to learn spoken English and grammar in the easiest way. So well, now let's start. আমরা একটা চার্ট করব এবং চার্টের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব যে এরা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। আমরা এই সাইডে দেখব কাউন্টেবলগুলোকে, তার মানে যাদেরকে গোনা যায়, যাদেরকে গণনা করা যায়, আর এখানে আমরা দেখব আনকাউন্টেবল নাউনদেরকে, তার মানে যে নাউনগুলোকে গণনা করা যায় না, যেগুলোকে শুধুমাত্র পরিমাপ করা যায়, এদেরকেই কিন্তু আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল বলে থাকি, তাই না? সো আমরা শুরু করব, আমরা যেটা বলেছিলাম ডলার, মানি, কারেন্সি, সবগুলো দিয়ে আমরা আসলে টাকা পয়সায় বুঝিয়ে থাকি, কিন্তু এদের মাঝেও কাউন্টেবল আনকাউন্টেবলের ব্যাপার স্যাপার আছে। যদি আমরা বলি ডলার তাহলে এটা হয়ে যাবে কাউন্টেবল, এবং যদি আপনি ব্যবহার করেন মানি অথবা কারেন্সি তাহলে এটা হয়ে যাবে আনকাউন্টেবল। এরপর যদি আপনি বলে থাকেন সং সেক্ষেত্রে কিন্তু এটা একটা কাউন্টেবল নাউন, এবং যদি আপনি বলে থাকেন মিউজিক তাহলে কিন্তু এটা হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। নেক্সট হলো দেখার আগে একটা অনেক ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, কাউন্টেবল এবং আনকাউন্টেবল, এই যে আমাদের আনকাউন্টেবল নাউনগুলো আছে তারা কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্মে থাকে। কি ফর্মে থাকে বলুন তো? সবসময় সিঙ্গুলার ফর্মে থাকে, এবং এদের জন্য আমরা যে ভার্বটাকে ব্যবহার করি সেটাও কিন্তু সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা সবসময় ব্যবহার করি। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, বিকজ এখানে আমরা অনেকেই ভুল করে থাকি। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যদি বলে থাকি বটল, বটল কিন্তু আমরা কাউন্ট করতে পারি, কিন্তু আমরা যদি বলি ওয়াটার অথবা জুস অথবা ওয়াইন তাহলে কিন্তু এরা আমাদের জন্য আনকাউন্টেবল নাউন। সিমিলারলি জব একটা কাউন্টেবল নাউন, কিন্তু আমরা যদি বলে থাকি ওয়ার্ক সেক্ষেত্রে এটা আমাদের জন্য আনকাউন্টেবল নাউন। তারপর আমাদের জন্য রয়েছে ব্যাটারি, যেটা একটা কাউন্টেবল নাউন, এবং যদি আপনি কোথাও ব্যবহার করেন ইলেকট্রিসিটি অথবা পাওয়ার তাহলে এটা হয়ে যাবে আমাদের জন্য একটা আনকাউন্টেবল নাউন। এরপর এই যে টেবিল, চেয়ার, এই সবগুলোই কিন্তু ফার্নিচার, তাই না? তো আপনি যদি আলাদা আলাদা করে যে কোনো টেবিল বা চেয়ারের কথা বলেন সেক্ষেত্রে এটা হয়ে যাবে একটা কাউন্টেবল নাউন, কিন্তু আপনি যদি ফার্নিচার ওয়ার্ডটাকে ব্যবহার করেন তাহলে কিন্তু এটা আমাদের জন্য আনকাউন্টেবল নাউন। তারপর যে কোনো ইনফরমেশন নিয়ে কিন্তু রিপোর্ট তৈরি হয়, তাই তো? কিন্তু এই রিপোর্ট নিজে একটা কাউন্টেবল নাউন, আর ইনফরমেশন যেটা দিয়ে রিপোর্ট তৈরি সেই ইনফরমেশন কিন্তু আমাদের জন্য আনকাউন্টেবল নাউন। যে কোনো সুটকেস, লাগেজ, এদেরকে আমরা কোথায় নিয়ে যাই? যখন আমরা কোথাও ট্রাভেল করতে চাই। এই যে সুটকেস আছে, এই সুটকেস একটা কাউন্টেবল নাউন, এবং লাগেজ হচ্ছে আমাদের জন্য আনকাউন্টেবল নাউন। যে কোনো একটা জায়গা যদি অনেক সুন্দর হয় তাহলে আমরা কি বলি? ভিউটা অনেক সুন্দর, সিনারিটা অনেক সুন্দর, এভাবে করে বলি। যদি আপনি বলেন ভিউ, এই ভিউ হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন, এবং যদি আপনি ব্যবহার করেন সিনারি তাহলে এটা আসলে আনকাউন্টেবল নাউন। এবং আমরা অনেক সময় অনেকজনের কাছ থেকে অনেক টিপস চাই, অনেক অ্যাডভাইস চাই, তো যদি আপনি কার কাছ থেকে টিপস চান তাহলে এটা হচ্ছে কাউন্টেবল নাউন, এবং অ্যাডভাইস এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। সো ওয়েল, তাহলে এগুলোকে যদি আমরা একটা নোট ডাউন করে রাখি তাহলে কিন্তু এই একই ধরনের জিনিস বা যেগুলো দিয়ে একই রকম কিছু প্রকাশ করা হয় তাদেরকে আপনি কখনোই গুলিয়ে ফেলবেন না যে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। লাস্ট টাইমে আমরা একটু দেখে নিই, ডলার কাউন্টেবল, মানি কারেন্সি আনকাউন্টেবল, সং countable, music uncountable.
বটল কাউন্টেবল, কিন্তু ওয়াটার, জুস, ওয়াইন এই ধরনের লিকুইড যে সাবস্টেন্স আছে এটা সবাই আসলে আনকাউন্টেবল। এরপর জব কাউন্টেবল, কিন্তু আমাদের কাজ ওয়ার্ক এটা কিন্তু আনকাউন্টেবল। ব্যাটারি গুনতে পারি, একটা ব্যাটারি, দুইটা ব্যাটারি, কিন্তু আমরা কখনো ইলেকট্রিসিটি বা পাওয়ার গুনতে পারি না, আনকাউন্টেবল। চেয়ার টেবল কাউন্টেবল, ফার্নিচার uncountable. এরপর আছে report which is also a countable noun and information uncountable noun. এরপর suitcase, view, tip সবাই countable, কিন্তু luggage, scenery, advice কিন্তু আমাদের জন্য uncountable। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার আর কোনোই দরকার নেই। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে কি, আনকাউন্টেবল নাউনরা কিন্তু সবসময় সিঙ্গুলার। ওকে, সো এটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা এদেরকেও যখন ব্যবহার করব তখনও ভুলক্রমে এদের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করে দিব না। দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তী কোনো একটা লেসনে। সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অফ ইয়ার হেলথ অ্যান্ড আল্লাহ হাফিজ।